যা কিছু আছে সবই আল্লাহর তৈরি করা। যা কিছু আছে ওরা কি তাদের ভাষা আমাদের মতো তৈরি পাঠ করে বা ওদের তৈরি পাঠ করে? রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়া'দান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন ওয়া মান আওফা বিআহদিহি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইইকুম আল্লাযী বায়া'তুম বিহি ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল লিল আলামিন। বাংলাদেশ আহলে রাসূল আন্দোলন রাসূল অনুসারী দল কর্তৃক পরিচালিত ফুলবাড়ী থানা শাখা কর্তৃক আয়োজিত অধ্যকার কোরআন প্রচার একাডেমিতে উপস্থিত সম্মানিত পরিচালক, সম্মানিত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানের শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। এবং যিনি আমাদের শ্রদ্ধেয় রাসূল মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই রাসূলের জন্য আমরা প্রশংসা, দরুদ ও সালাম পেশ করি। আসসালাতু ওয়াসসালামু আলা রাহমাতিল লিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে আল কোরআনুল কারীম থেকে সূরা তাওবার 111 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন যে ভাষায় নাজিল করেছেন, আমি সেই ভাষায় তেলাওয়াত করলাম। এই আয়াতকে কেন্দ্র করে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সূরা তাওবার 111 নম্বর আয়াত। এই আয়াতটাকে কেন্দ্র করে আমাদের কিছুক্ষণ আগে একটু আলোচনা হয়েছিল, যার ফলে আমি তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে এটার উপরে আলোচনা করি। আমাদের পরিচালক স্যার বলেছেন যে মানুষের জীবনের সময় এবং সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন এই দুটি জিনিসের মাধ্যমে। দুটি জিনিসকে কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমরা কি এই লেকচার, এই আলোচনা শুনেছি তো? না, শুনি নাই? আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর যত মুমিন মুসলিম মুত্তাকি আছে সকল লোকের কাছ থেকেই দুটা জিনিসের মাধ্যমে জান্নাত দিবেন, আদারওয়াইজ নট, দিবেন না। সেই দুটা জিনিস হলো একটা সময় আর একটা সম্পদ। এই যে আজকে আমাদের এখানে সপ্তাহে মাত্র একদিন কোরআন প্রচার একাডেমি নামক প্রতিষ্ঠানে কোরআনের উপরে আলোচনা, কোরআন ভিত্তিক আলোচনা, কোরআন প্রচার হচ্ছে সপ্তাহে একদিন মাত্র 90 মিনিট, 3টা থেকে 3:30। এই সময়টা আমরা দিতে পারছি না, অথচ আমরা সবাই জান্নাত প্রত্যাশী। কথা ঠিক না বেঠিক? যদি আমরা জান্নাত চাই, আল্লাহ কোরআনে একদম ঘোষণা করে দিয়েছেন যে প্রত্যেকটা মুমিনের জীবনের সময় এবং সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। তাহলে আমরা যারা জান্নাত চাই, আমাদেরকে এই দুটি জিনিস দিতে হবে। কয়টি জিনিস? জান্নাত কি কম দামি জিনিস না গুরুত্বপূর্ণ বেশি দামি জিনিস? বেশি দামি জিনিস হলে তো আমাদেরকেও বেশি দামি জিনিসই দিতে হবে। তো দুনিয়ার মানুষের জন্য সবচেয়ে বেশি দামি কয়টা জিনিস? 2টা। একটা হলো সময় আর একটা সম্পদ। আর এই দুটি জিনিসই আল্লাহ কিনে নিয়েছেন কার বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এই আলোচনাগুলো আমরা এখানে প্রায় 1 বছর ধরে শুনতেছি, আলোচনা করছি। একেবারে আমাদের সংখ্যা যে বাড়ে নাই, লাভ যে হয় নাই তা বলা যাবে না, তবে আরও বেশি হওয়া দরকার ছিল।
তাই না? আমরা যদি সবাই যার যার স্থান থেকে এই কিছু অল্প অল্প করে দায়িত্ব পালন করতাম, তাহলে হাজারখানেক লোক হওয়ার কথা মিনিমাম। তো কারণটা কি? কারণটা হলো অ্যাকচুয়ালি আমাদের 100% ইমানটা আল্লাহ যেভাবে বিশ্বাস করতে বলেছেন সেভাবে হয়তো হয়নি, যার ফলে আমরা দায়িত্ব পালনের সচেষ্ট নই। আমরা অনেকে আছি অ্যাক্টিভ এককভাবে। আর কোরআনের দাবি হলো জান্নাত পেতে হলে এই দুটা জিনিস যেমন দিতে হবে, সেই সাথে আরও একটা কন্ডিশন আছে। কেউ যদি জান্নাত পেতে চায় তাহলে তো এই দুটো জিনিস দিতেই হবে, এর কোনো বিকল্প নাই। সেই সাথে আরেকটা কন্ডিশন আছে, সেটা হলো যে আমাদেরকে অন্যদেরকেও এই জান্নাত লাভের জন্য, জান্নাত পাওয়ার জন্য তাদেরকে দাওয়াত দিতে হবে, ইনভাইট করতে হবে, জানাইতে হবে, বুঝাইতে হবে, নক করতে হবে। আমরা জানি যে এই আল কোরআনুল কারিম নামক কিতাবটি আমাদের রাসূল, শ্রদ্ধেয় রাসূলে কারিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ নাজিল করেছেন। এই কিতাবটি হলো সন্দেহমুক্ত, এই কিতাবটি পরিশুদ্ধ, এই কিতাবটি পরিপূর্ণ, এই কিতাবটি সবার জন্য, সকল জাতির, সকল মানুষের জন্য, যাদের পরিচয় মানুষ তাদের জন্য এই কিতাব। তাহলে আমাদের মধ্যে একটা প্রশ্ন হতে পারে, অতীতের কিতাব অনুসারী যারা ছিলেন তারা তো তাওরাত অনুসরণ করেছেন, ইনজিল অনুসরণ করেছেন, আর আমাদের কাছে যে কিতাব আল্লাহ নাজিল করেছেন সেটি হলো আল কোরআনুল কারিম, সংক্ষেপে কোরআন। এই কোরআন না জানলে, না মানলে কেউ জান্নাতে যাবে কিনা, এরকম আমাদের প্রশ্ন আছে কিনা? এই সকল প্রশ্ন উত্তর আল্লাহ এই আয়াতে দিয়েছেন। আমরা এই আয়াত থেকে 2-3টা পয়েন্ট একদম নিশ্চিত হব যে সৃষ্টিকর্তা সকল জাতির লোককে সৃষ্টি করেছেন, নাকি শুধু কোরআন অনুসারী, রাসূল মুহাম্মদ অনুসারী লোকদেরকে সৃষ্টি করেছেন? একটা প্রশ্ন হবে কিনা? এই কোরআন মূলত আল্লাহ সবার জন্য নাজিল করেছেন, সবার জন্য। এটা হলো প্রাথমিক প্রথম ঘোষণা। এরপরে যদি কেউ কোরআন না বিশ্বাস করে, না জানে, না মানে, অতীতের কিতাবগুলোই বিশ্বাস করে, মানে, তাহলে আল্লাহ তাদেরকেও জান্নাত দিবেন। এরকম কথা কখনো শুনেছেন? হ্যাঁ, শুনছি। জটিল কথা, কঠিন কথা। আল্লাহ বলেছেন, আল্লাহ কি বলেছেন আমরা এখান থেকে একটু সরল অনুবাদটা আগে শুনি। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ, ইশতারা, করে নিয়েছেন, কিনে নিয়েছেন, খরিদ করেছেন, মিনাল মুমিনিনা, ইমানদার লোকদের কাছ থেকে, মুমিন লোকদের কাছ থেকে, বিশ্বাসী লোকদের কাছ থেকে। কে কিনে নিয়েছেন? আল্লাহ। কি কিনে নিয়েছেন? আল্লাহ বলেছেন, আনফুসাহুম, তাদের জীবনের সময় শ্রম কিনে নিয়েছেন, ও আমওয়ালাহুম, এবং তাদের অর্জিত পৈতৃক সূত্রে পাওয়া হোক আর নিজের পরিশ্রমে অর্জন করা হোক প্রাপ্ত সম্পদের, এবং তাদের প্রাপ্ত অর্থ, অর্জিত এবং প্রাপ্ত অর্থ সম্পদ থেকে অর্থ সম্পদ কিনে নিয়েছেন। তাহলে মুমিনদের জীবনের সময় শ্রম এবং প্রাপ্ত এবং অর্জিত অর্থ সম্পদ কিনে নিয়েছেন। কে কিনে নিয়েছেন? আল্লাহ। কিসের বিনিময়ে? আল্লাহ বলেছেন, বিআন্না লাহুমুল জান্নাত, জান্নাতের বিনিময়ে। কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এরপরে আল্লাহ বলেছেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা সংগ্রাম করবে, লড়াই করবে, আন্দোলন করবে, সর্বাত্মক চেষ্টা করবে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। কারা? ওই সকল মুমিনরা যাদের কাছ থেকে আল্লাহ তাদের জীবনের সময় শ্রম এবং অর্থ সম্পদ কিনে নিয়েছেন। ওই মুমিনদের কাজ হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ,
তারা আল্লাহর পথে সংগ্রাম করবে, লড়াই করবে, আন্দোলন করবে, সর্বাত্মক চেষ্টা করবে, প্রতিযোগিতা করবে। কি করবে? প্রতিযোগিতা করবে। ফায়াক্তুলুনা ওয়ায়ুক্তালুন, অতঃপর তারা হত্যা করবে, ওয়ায়ুক্তালুন অথবা নিহত হবে। কথা খুব কঠিন মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, কঠিন। তার মানে যারা মুমিনদেরকে আল্লাহ অনেকগুলো দায়িত্ব দিয়েছেন পৃথিবীতে প্রতিনিধিত্ব করার জন্য। কিসের জন্য? আল্লাহ কোরআনে সূরা বাকারা বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি পৃথিবীতে মানুষকে কি করেছি? খলিফা করে তৈরি করেছি। এই খলিফা সকল মানুষের মধ্যে যারা নেতৃত্ব দেবে তারাই তো হলো মোমেন। তারা কি? মোমেন, বিশ্বাসী, বিলিভার্স। এই বিশ্বাসী লোকদের জীবনের সময়, শ্রম, অর্থ, সম্পদ আল্লাহ কিনে নিয়েছেন। এগুলো দিয়ে এরা কি করবে? আল্লাহর পথে সংগ্রাম করবে, লড়াই করবে। আল্লাহর পথে মানে কোরআনে বর্ণিত আল্লাহর আদেশ নিষেধ, করণীয় বর্জনীয়, হালাল হারাম, কোরআনে যা আছে এগুলো মানুষকে জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং মানতে হবে। তো এই কথাগুলো বলার কারণে যারা বিশ্বাসী নয়, যারা মুমিন নয়, তারা কি করবে? বিরোধিতা করবে, বাধা দিবে। আল্লাহ বলছে তাদের সাথে তোমরা লড়াই করবে, জিহাদ করবে। যারা মানবে না তাদেরকে আমরা বোঝাইতে পারবো। আল্লাহ আমাদেরকে বোঝাইতে বলেছেন, জানাইতে বলেছেন, কিন্তু তাদের সাথে কোনো মারামারি, কাটাকাটি, ঝগড়া, বিবাদ কোনো কিছুই চলবে না। চলবে তাদের সাথে যারা নিজেরা মানবে না, বিশ্বাস করবে না। কোনো সমস্যা নাই। সমস্যা হলো যারা বিশ্বাস করছে, যারা মানছে, যারা মানুষকে মানার জন্য দাওয়াত দিচ্ছে, যে গ্রুপ, যে লোকগুলো, যে দলের লোকগুলো, এদেরকে যারা বাধা দিবে, কি করবে? বাধা দিবে। আল্লাহ বলছে এদেরকে তোমরা হত্যা করো। কার কথা? বাধা প্রদানকারীকে হত্যা করো। হ্যাঁ, তাহলে কি আর কোনো সমস্যা আছে? মানে ভালো কাজ করতে দেবে না, বাধা দিবে। এই লোকটাকে কি করতে হবে? আল্লাহর ভাষায় আল্লাহ বলেছেন তাদেরকে হত্যা করো। না জানবে, না মানবে, না বিশ্বাস করবে, কাফের, মুশরিক, মুনাফিক হয়ে থাকবে, তাতে কোনো সমস্যা নেই। দুনিয়াতে সমস্যা আছে তাদের, মৃত্যুর পরে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবেন। তাদেরকে আল্লাহ কি দিবেন? জাহান্নাম নিশ্চিত। কোরআনে বলা আছে কাফের, মুশরিক এবং মুনাফিক টাইপের লোক যারা, তাদের জন্য একদম নিশ্চিত অবধারিত জাহান্নাম। যে জাহান্নামের শাস্তির কথা আমরা জেনেছি, আরও জানবো ভবিষ্যতে বিস্তারিত। কোরআনে একদম বিস্তারিত আলোচনা আছে। তাহলে আল্লাহ এখানে যে মুমিনদেরকে বললেন তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো। আল্লাহর পথটা কি? আল্লাহর পথ মানে হলো কোরআনের পথ। কিসের পথ? কোরআনের পথ। তার মানে কোরআনে বর্ণিত আল্লাহর আদেশগুলো এবং নিষেধগুলো, হালালগুলো এবং হারামগুলো, যেন মানুষ হারামগুলো পরিহার করে, হালালগুলো গ্রহণ করে, আদেশগুলো কাজে কর্মে বাস্তবায়ন করে, নিষেধগুলো বর্জন করে, পরিহার করে। এগুলো হচ্ছে মুমিনদের কাজ। এই কাজগুলো যখন মানুষকে করার জন্য, বলার জন্য ডাকতেছে, আহ্বান করতেছে, প্রচার করতেছে, প্রকাশ করতেছে, তখন যে শ্রেণীর লোকেরা বিশ্বাসও করবে না, শুনবেও না, মানবেও না, উপরন্তু কি করবে? যারা জানছে, যারা মানছে, যারা প্রকাশ করছে, যারা প্রচার করছে, তাদেরকে বাধা দেয়। আল্লাহ বলছে ফায়াক্তুলুনা, তাহলে তোমরা তাদেরকে হত্যা করবে। ওয়ায়ুক্তালুন, আর তাদেরকে হত্যা করতে গেলে তারা কি চুপ করে থাকবে? তাদের জীবন বাঁচার জন্য বা প্রতিশোধ নেওয়ার জন্য তারা তো চেষ্টা করবে মারার। তো তখন তো কিছু লোক মারাও যাবে। এই জন্য আল্লাহ বলছে যে তোমরা তাদেরকে হত্যা করবে, অতঃপর নিহিত হবে। ওয়ায়ুক্তালুন, হক কথা বলতে গেলে বাধা আসবে কিনা? তো এই বাধার কারণে কিছু লোক মারাও যাবে। তাহলে কোরআনে কি আল্লাহ মানুষকে আগে মারতে বলেছেন না আগে মরতে বলেছেন? মারতে বলেছেন। আমরা যদি আগে জীবনটা দিয়ে দেই, কাল্লাটা এগিয়ে দেই, তাহলে কোরআন প্রচার করবে কে আর প্রতিষ্ঠা করবে কে? প্রশ্ন হয় কি না? তাহলে মুমিনদেরকে আল্লাহ আগে মরতে বলেন নাই, আগে মারতেই বলেছেন। মারতে গিয়ে 2-4টা মারা যেতে পারে, তাই বলছে মারবে এবং মরবে। তাহলে সিরিয়ালটা আমাদেরকে মনে রাখতে হবে। আগে কি মারা না মরা? তা আমরা তো অনেক মরতেছি, এখনো কিন্তু কোরআন প্রতিষ্ঠা করতে পারি নাই। বাংলাদেশে কি কোরআন প্রতিষ্ঠা আছে? প্রচার আছে, তাও আবার 90% ভুল। কোরআনের 10%ও প্রচার তেমন একটা নাই।
যতটুকু প্রচার আছে তার আবার সিংহভাগ মেজরিটি পার্সেন্ট অধিকাংশ ভুল। এরপরে আল্লাহ বলেছেন আমাদের সমাজে একটা খুব বিরূপ ধারণা আছে যে কোরআন যারা মানবে, শুধু কোরআনে এই প্রতিশ্রুতি দেওয়া আছে যে যারা আল্লাহ পরকাল বিশ্বাস করবে এই বিশ্বাসী লোকেরা তাদের অর্থ সম্পদ এবং সময় শ্রম দিয়ে আন্দোলন করবে আর এদেরকে আল্লাহ জান্নাত দিবে, এরকম একটা ধারণা আমাদের আছে। বাট আল্লাহ বলেছেন শুধু কোরআন অনুসারেই মুসলিম জাতির লোক এই কাজ করলে জান্নাত পাবে, আর অন্য জাতির লোক যদি আল্লাহকে বিশ্বাস করে তাদের অর্জিত সময় অর্থ সম্পদ এবং সময় শ্রম দিয়ে যদি কি করে কোরআন প্রচার প্রতিষ্ঠা করে, যে আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে সংগ্রাম করে, লড়াই করে, প্রতিযোগিতা করে, তাহলে কি তারা আল্লাহর কাছে ভালো নয়? তাহলে ভালো লোকদেরকে আল্লাহ জান্নাত দেবেন না? তো দিলে সেই কথা তো দলিলে থাকতে হবে। তাহলে আজকে দলিলটা জেনে যান। এই যে এখানে বলা আছে, আল্লাহ বলেছেন ওয়া আদান আলাইহি হাক্কান, এই যে মুমিনরা তাদের অর্জিত সময় সম্পদ এবং শ্রম অর্থ সময় দিয়ে আল্লাহর কোরআন প্রচার এবং প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে, এদেরকে আল্লাহ কি দিবেন? জান্নাত দিবেন। এই প্রতিশ্রুতি আল্লাহ শুধু মুসলিম জাতিদেরকে বা কোরআন অনুসারীদেরকে বলেন নাই, আল্লাহ বলেছেন ওয়া আদান আলাইহি হাক্কান ফিত তাওরাত, এই ওয়াদা আল্লাহ করেছেন তাওরাতে। কোথায়? যে সকল মুমিনগণ আল্লাহ পরকাল বিশ্বাস করে তাদের অর্জিত সম্পদ সময় শ্রম অর্থ মেধা যোগ্যতা যা আছে সব উজাড় করে দিয়ে কোরআনে বর্ণিত আল্লাহর আদেশ নিষেধ হালাল হারাম বাস্তবায়ন করে, নিজে করে, অন্যকে করার জন্য প্রচার করে। কোরআনে বর্ণিত যেগুলো, জি কোরআনে বর্ণিত, বাস দারুণ কথা, কোরআনে বর্ণিত। প্রশ্ন আছে কিন্তু দেখছেন, মারাত্মক মনোযোগ দিয়ে শুনতেছে, বিদায় প্রশ্ন হচ্ছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে কোরআন অনুসারীদের জন্য কোরআনে যা আছে, কোরআন অনুসারীদের জন্য কোরআনে যা আছে তা মানে আল্লাহ তাদেরকে কি দিবেন? জান্নাত দিবেন। এই ওয়াদা কোথায় আছে? তাওরাতে। এই কথা ওয়াদা আছে ওয়াল ইনজিলা, ইনজিলা আছে। এরপরে বলা আছে ওয়াল কোরআন, এবং কোরআনে। তাহলে মুমিনদেরকে আল্লাহ জান্নাত দেবেন, মুমিন কি শুধু কোরআন অনুসারীদের মধ্যেই আছে? তাওরাতেও আছে। তাহলে তাওরাত অনুসারীদেরকে আমরা জানি ইয়াহুদি, আর ইনজিল অনুসারীদেরকে আমরা কি জানি? খ্রিস্টান। তাহলে তাদের কিতাবেও এই কথা আছে, তাহলে আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। কিন্তু আমাদের মেন্টালিটি, আমাদের আইডিয়া, আমাদের ধারণা, আমাদের সমাজে যেভাবে চলেছে প্রচারণা, সেই আলোকে আমাদের একটা দারুণ ধারণা হয়ে গেছে। যেমন ওনার একটা প্রশ্ন আসলো ওই কারণেই যে কোরআনে যা আছে তা মানলে, হ্যাঁ কোরআন অনুসারীদের জন্য কোরআনে যা আছে তা মানলে, আর তাওরাত অনুসারীদের জন্য তাওরাতে যা আছে তা জানলে, তা বিশ্বাস করলে, তা কাজে কর্মে বাস্তবায়ন করলে, মানে এই সময় কিয়ামত পর্যন্ত। তাওরাত ইনজিল কি অবিকৃত অবস্থায় আছে না বিকৃত আছে? দারুণ প্রশ্ন। আল্লাহ প্রদত্ত কিতাবের নাম হলো তাওরাত, আল্লাহ প্রদত্ত কিতাবের নাম হলো ইনজিল, যেগুলো একদম পরিশুদ্ধ, পরিপূর্ণ, কোনো বিকৃত নাই। এখন কালক্রমে কোনো কারণে ওই তাওরাত নামক কিতাবটাকে তাদের অনুসারীদের মধ্যে যারা মন্দ, ভালো নয়, কাফের, মুশরিক, মুনাফিক, এরা যদি বিকৃত করে, বিকৃতি ঘটায়, এটা তাদের দোষ। এবং বিকৃত করে, বিকৃতভাবে তারা বিশ্বাস করে মানে আল্লাহ প্রদত্ত যে তাওরাত, যেটা অরিজিনাল মেইন, সেইটাতে যা আছে সেইভাবে তারা যদি জানে, বিশ্বাস করে এবং মানে, আল্লাহ তাদেরকে জান্নাত দেবেন। বুঝা গেল কথা? একইভাবে সর্বশেষ কিতাব আল কোরআন আল্লাহ কোন ভাষায় নাযিল করেছেন? আরবি ভাষায়। এখন এটার তর্জমা করে তো আমরা বুঝি, আমাদের মাতৃভাষা বাংলা। বাংলা যদি কেউ অনুবাদ ভুল করে নেয়, ভুল অনুবাদ করে, ভুল অনুবাদে বিশ্বাসী হয়, ভুল অনুবাদ করে জীবনযাপন করে, তাহলে এই লোকটা কি জান্নাতে যাবে? তাহলে আমরা তো বিকৃতি ঘটাইলাম কিসের? আরবিটার ঘটাই নাই, বাংলার ঘটাইলাম। কারণ বাংলা তো আল্লাহ নাজিল করেন নাই, আল্লাহ নাজিল করেছেন আরবিটা। আরবিতে যা আছে এটা সঠিক বাংলা অনুবাদ আমাদেরকে নির্ণয় করতে হবে, বের করতে হবে, হিসাব কিতাব করে, সাজিয়ে বানিয়ে গুছিয়ে
রং লাগিয়ে যদি কেউ মন গড়া অর্থ করে, ব্যক্তিগত কারণে বা সামাজিক কারণে তার ব্যক্তি স্বার্থ সিদ্ধ করার জন্যে, তাহলে তো সেটা হবে না। আমাদেরকে কোরআনে যা আল্লাহ নাজিল করেছেন সেটা সঠিক অনুবাদ করে জানতে হবে, বিশ্বাস করতে হবে এবং বাস্তব জীবনে তা কাজে কর্মে কাজ করার মধ্য দিয়ে, প্র্যাকটিক্যালের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে হবে। আমার দেশের অনেকের একটা ভুল ধারণা আছে, একটা শব্দ উচ্চারণ করলেই সওয়াব, একটা শব্দ বারবার উচ্চারণ করা, একটা আয়াত বারবার বলার নাম আমল করা, বারবার বলার নাম। কিন্তু ওই আয়াতে আল্লাহ যে কাজের আদেশ করেছেন, আদেশটা জেনে সেটা বাস্তব জীবনে কাজে কর্মে প্র্যাকটিক্যাল করাটাকে আমরা বুঝি না। ওটাই হচ্ছে আমল। আমরা বুঝি কি মৌখিক উচ্চারণ করাকে আমল। আল্লাহ কোন একটা আয়াতে কোনো কাজের আদেশ করেছেন, আর একটা আয়াতে নিষেধ করেছেন, হয়তো আদেশ নয়তো নিষেধ। আর কিছু খাবারের কথা বলেছেন হালাল হারাম, কিছু খাবারের কথা বলেছেন হালাল কিংবা হারাম। যেটা হারাম করেছেন এটা বর্জন করতে হবে, আর যা হালাল করেছেন তা গ্রহণ করতে হবে। তো এইভাবে আমরা জানি না, আমরা জানি কি, আমরা জানি আমরা তো জাতিতে মুসলিম, একমাত্র মুসলিম জাতির লোকেরাই জান্নাতে যাবে, আর অন্য কোনো জাতির লোক জান্নাতে যাবে না। এখন আমরা যদি তাৎক্ষণিক প্রশ্ন করি কেন অন্য জাতির লোক জান্নাতে যাবে না, তাদের স্রষ্টাকে, অন্য জাতির লোকের স্রষ্টাকে আল্লাহ। ওই স্রষ্টা তার সৃষ্টির সব সৃষ্টিকে যদি বিধান না দেন, ওই বিধান মেনে চললে জান্নাতের কথা বেহেশতের কথা না বলেন, তাহলে কি সৃষ্টিকর্তা দোষী হবে না? আমি এমএ পাস করতে চাই, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করলেই পাস কেন? রাজশাহীতে এমএ পাস করা যায় না? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। তো আল্লাহ যতগুলো জাতি, যতগুলো ধর্ম, যতগুলো কিতাব সবই তো আল্লাহর। কার? আল্লাহর। যেমন আমরা নর্মালি বুঝি, একটা বাবার যদি 10টা ছেলে থাকে, সম্পদের ভাগ কি 10 জন পাবে না? তো আল্লাহ যেখানে স্রষ্টা আর আমরা দুনিয়ার সকল মানুষ তার সৃষ্টি, তাহলে সকল সৃষ্টিকে যদি আল্লাহ বিধান না দেন কোন কাজ করলে জান্নাত আর কোন কাজ করলে জাহান্নাম, তাহলে ওই জাতির লোকের আল্লাহর কাছে প্রশ্ন করবে না? হ্যাঁ স্যার, সব জাতির লোক আল্লাহ সৃষ্টি না? তাদের কাছে আল্লাহ কিতাব দেন নাই? তাওরাত, জাবুর, ইনজিল, জানা অজানা অতীতে অসংখ্য কিতাব। সূরা নাহলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি। আর প্রত্যেক রাসূলকে আল্লাহ কিতাব দিয়েছেন। কোন রাসূলকে তাদের মন মস্তিষ্ক প্রসূত কোনো কথা বলার, কোনো ফতোয়া দেওয়ার পারমিশন আল্লাহ তাদেরকে দেন নেই। তার মানে রাসূলগণ কোনো আইনদাতা নন, আইন প্রণয়নকারী নন, বিধানদাতা নন। কারা? রাসূলগণ। বিধানদাতা একজন, একক একজন, একমাত্র আল্লাহ। আর বিধানদাতার বিধানগুলো মান্যকারী, প্রকাশকারী, প্রচারকারী, প্রতিষ্ঠাকারী হল নবী রাসূলগণ। কথা বুঝতে পেরেছেন? আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো নাকি এখনও কোনো প্রশ্ন আছে? থাকলে প্রশ্ন করেন, প্রশ্নের আলোকে উত্তর দিই, তাহলে বুঝতে আরও সহজ হবে। কিতাবগুলো তো পর্যায়ক্রমে যে এর আগে প্রথমে যে সময় যে নবীগণ ছিলেন তার বেলায়, যেমন মুসা ইসলামের সময় তাওরাত ছিল, সে সময় ছিল। পর্যায়ক্রমে ওগুলো বাতিল হয়েছে কিনা, বিলুপ্ত, বিকৃত হওয়ার কারণে তো, তবে ওগুলো যে সত্য কিতাব সেগুলো কোরআন স্পষ্ট করে। বাস প্রশ্ন, এখনো তারা কি সেটা এতে আসে না? দারুণ প্রশ্ন করার জন্য ধন্যবাদ। উত্তর হলো, বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, প্রবীণ কোনটা? ঢাকা না সবার আগে, তারপরে ধরেন রাজশাহী, তারপরে চট্টগ্রাম, তারপরে কুষ্টিয়া। আচ্ছা হোক, সেটা গণ্ডগোল হোক, একটা তো শুরুতে, তারপরে আরেকটা, তারপরে আরেকটা। তো এখন বাংলাদেশে তো সরকারের পালাবদল হয় কি না? তো হওয়ার কারণে কি, এখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয় তো অনেক আগে, এখন সর্বশেষ এই সরকারের আমলে একটা বিশ্ববিদ্যালয় হলো কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়। তো এখন যারা ঢাকা থেকে পাশ করে ওদের কি এমএ পাসের সার্টিফিকেট দেওয়া হবে না? ওরা কি চাকরি পাবে না যোগ্যতা অর্জন করলেও?
কেন? ওটা তো আগে। যদি বলা যায় ওটা বাতিল, তখন বলবেন যে হ্যাঁ রাষ্ট্রীয় কারণে, দলাদলির কারণে বাতিল করতেও পারে, যেহেতু অনেক দলের অনেক সরকার। কিন্তু আল্লাহর ক্ষেত্রে সরকার কয়টা? একটা। তাহলে সেই সরকার কি কখনো চেঞ্জ করবে আগেরটা? না। বুঝতে পারলেন? নবী রাসূলগণ কখন পাঠানো হতো? জি, নবী রাসূলগণ কখন পাঠানো হতো? একটা কওমের জন্য কওমের যখন বিকৃত হয়ে যাবে। কখন পাঠানো হতো? আচ্ছা আচ্ছা, দারুণ প্রশ্ন। তো আমরা এই আগেরটা তো বুঝলাম যে অতীতে আল্লাহ যখন যে জাতির কাছে যে কিতাব দিয়েছেন সেই কিতাবগুলো পরিশুদ্ধ, পরিপূর্ণ, নির্ভুল। কেউ যদি এটাকে বিকৃতি করে, আমি একটু তো টাচ করেছি, তাহলে সেটা তাদের দোষ। কিন্তু আল্লাহ পর্যন্ত কিতাবটা যারা জানতেছে, মানতেছে, তারা তো জান্নাতে যাবে। মানে এখন কি, এখন আছে কি না? এখন ইহুদি খ্রিস্টানেরা কি তওরাত জবুর, ইনজিল, তওরাত ইনজিলের অনুসরণ করবে নাকি কোরআন করবে? দারুণ প্রশ্ন করেছেন। এই হলো কথা। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। এটা সবাই বুঝবে সহজে। আচ্ছা, সূরা আরাফের 158 নম্বর আয়াতে আছে, আল্লাহ নবীকে বলেছেন যে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, হে রাসূল তুমি বলো বিশ্ববাসীকে, দুনিয়ার সকল মানুষকে, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আমি তোমাদের সকলের জন্য রাসূল। সকলের জন্য আছে। তার মানে অতীতে যত নবী রাসূল, যত জাতি, যত ধর্ম, সকল ধর্মের লোককে আল্লাহ বলতে বলেছেন, হে মুহাম্মদ তুমি তাদেরকে বলো আমি তোমাদের রাসূল। সকলের জন্য রাসূল। সকলের জন্য রাসূল। তাহলে এখন ইহুদি জাতির লোক এই রাসূলকে অনুসরণ করবে? এটা তো বোঝা যায়, করা দরকার, এবং বলেছেন অন্য জায়গায় অনুসরণ করতে। তো কোনো কারণে করলো না অন্য জাতির সব লোক। আচ্ছা, আমাদের জাতির লোকটা যখন রাসূল মুহাম্মদ, তখন রাসূল মুহাম্মদও তো অন্য বংশের লোক ছিলেন, অন্য জাতির। ছিল। আব্দুল্লাহ তার পিতা মাতা বংশ অন্য জাতির ছিল না? ছিল। তারপরে নবী 40 বছর বয়সে যখন কোরআন নাযিল করা শুরু করলেন, নবী ঘোষণা দিলেন, আল্লাহ সিলেক্ট করলেন, মনোনীত করলেন যে তুমি ঘোষণা দাও যে তুমি আমার পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত রাসূল, বলো আমি তোমাদের সকলের জন্য রাসূল। তখন থেকে তো উনি রাসূল হলেন। তারপরে যারা নবী মুহাম্মদকে, অন্য জাতির লোকেরাই তো বিশ্বাস করলো, আবু বকর, ওমর, ওসমান, আলী, আব্দুর রহমান, যারা সাহাবীদের উল্লেখযোগ্য, আমরা কয়েকটা নাম জানি, হ্যাঁ। চিনি। এই লোকগুলো অন্য জাতির অনুসারী ছিলেন কি না? ছিল। হুম। নবী মুহাম্মদ নবী হওয়ার পূর্বে অন্যান্য কোনো না কোনো ধর্মের, ধর্ম মানুক আর না মানুক, অন্যান্য ধর্মের অনুসারী ছিল। হয়তো তাওরাতের অনুসারী, পূজারি ছিল। সবাই পূজারী ছিল। মক্কায় যেমন পূজা করছে, তাদের পূজা করছে। সবাই ছিল না। আচ্ছা, পূজারী থাক আর যেভাবে থাক, নবী মুহাম্মদ এর মধ্যে ছিল। একটু ধর্মের মধ্যে ছিল। নবী মুহাম্মদকে নবী ঘোষণা দেওয়ার পূর্বে সকল লোকেই তো অন্যান্য ধর্মের অনুসারী ছিল। তারা তাদের ধর্ম মানুক আর না মানুক, মুমিন হিসেবে থাক আর ওই যে মুশরিক হিসেবে থাক, শিরিক করুক, কুফর করুক আর নেফাকি করুক, মুনাফিক হোক, কাফের হোক, ফাসেক হোক, তারা কোন জাতির লোক? অন্যান্য জাতির লোক, অন্যান্য জাতির লোক। পূর্বের অন্যান্য ধর্মের লোক। এই কথা তো আমাদের কাছে ক্লিয়ার। তো নবীকে বললেন তুমি বলো আমি তোমাদের সকলের জন্য রাসূল। তাহলে কি এই আদেশটা মানতে হলে ওদেরকে এখানে আসা দরকার। হুম। হ্যাঁ। এই আদেশ দ্বারা কোরআন অনুসারী হইতে বলতেছে সবাই। হ্যাঁ, কোরআন অনুসারী এবং রাসূল অনুসারী, মোহাম্মদ, রাসূল মোহাম্মদ অনুসারী। তো এই কথা বলার পরে কিছু লোক আসছে, সবাই কি নবী মোহাম্মদকে বিশ্বাস করেছেন? অধিকাংশ লোকে তো বিরোধিতা করেছেন, মারবে, কাটবে। হ্যাঁ, নামকে। হ্যাঁ, মাতৃভূমি নিজের চাচা তো আছে। মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য করেছে, মৃত্যুর ভয় দেখিয়ে বিভিন্ন সন্ধি, বিভিন্নভাবে ষড়যন্ত্র করে শেষ পর্যন্ত তিনি মাতৃভূমিও ত্যাগ করেছেন। তারপরে কোরআন প্রচার বন্ধ করেন নাই। গুরুত্ব আরোপ করেছেন কোনটা? কোরআন প্রচার নাকি নিজেকে বাঁচানো? না। নিজেকে বাঁচানো হতো, তারা যেটা বলছে সেটা বললেই তো হতো। নারী, গাড়ি, বাড়ি সব তো দেওয়ার অফার ছিল কি না? তো ওগুলো অফার নিয়ে তো দুনিয়াতে খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, এটার উপরে তিনি প্রতিষ্ঠিত থাকতে পারতেন, কিন্তু থাকেন নাই। হাজারো বাধা বিপত্তি, মাতৃভূমি ত্যাগ করা যে কত কষ্টে, যারা বাড়িতে থেকে বাইরে থাকছেন আর আসছেন, এসে 2 দিন 6 দিন থাকছেন, যাওয়ার সময় মাতৃভূমির ব্যথা অনুভব হয়। যারা সবসময় থাকছেন পিতামাতার বাসায় তারা বুঝবেন না। হ্যাঁ, 10, 12, 15 বছর বয়সে, 7 বয়সে বাইরে গেছেন, বাইরে থাকছেন, 6 মাস 1 বছর পরে এসেছেন, 2-4 দিন 1 সপ্তাহ থাকার পরে যাওয়ার পরে যে কি ব্যথা বলে বোঝাতে পারবেন না।
তো যাক, মাতৃভূমি ত্যাগ করার অনেক কষ্ট। তো সেই মাতৃভূমি ত্যাগ করে রাসূল কারীম আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম কোরআনে বর্ণিত আল্লাহর প্রত্যেকটা আদেশ ৬২৩৬টা আয়াত প্রকাশ করেছেন, প্রচার করেছেন এবং প্রতিষ্ঠা করেছেন। প্রকাশ, প্রচার এবং প্রতিষ্ঠা করেছেন হাজারো বাধা উপেক্ষা করে। তো তখন অন্য জাতির লোক ছিল, কিছু লোক আবু বকর, ওমর, ওসমান, আলী, আমরা ইতিহাসের মাধ্যমে জানতে পেরেছি কিছু সংখ্যক লোক তো নবীকে বিশ্বাস করেছেন, তাকে সহায়তা করেছেন সময় দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে। ব্যারিকেড মারতে আসছে যারা শত্রুদের সামনে, ব্যারিকেড হয়ে অর্থ দিয়ে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, সহযোগিতা করেছেন। করার কারণে পরবর্তীতে তিনি কোরআন একেবারে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করলেন। এগুলো অনেক পরের কথা। তো এই যে লোকগুলো আসলো, নবীকে বিশ্বাস করলেন, আসলেন, এই লোকগুলো কি মুমিন। মুমিন। আর যারা আসলো না, অন্য জাতির মধ্যে থাকলো। অন্য জাতের মধ্যে ছিল, অন্য জাতি ছিল না। তাহলে এই যে আবু বকর, ওমর, ওসমান, আলী, মনে করেন 10 জন, অনেকগুলো কিন্তু 10%। তখনকার সময় ছিল লক্ষাধিক লোক, 1 লাখের 10% মানে 10,000। 10,000 লোক নবীকে বিশ্বাস করলেন। আল্লাহর শেষ নবী, কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত শেষ কিতাব। এই 10,000 থেকে সারা পৃথিবীতে আজকে 2 কোটি লোক না, 200 কোটি। হ্যাঁ, 800 কোটির মধ্যে আমরা 200 কোটি। সারা পৃথিবীতে 8 জাতির লোক বাস করে, টোটাল কম বেশি প্লাস মাইনাস 800 কোটি। তার মধ্যে মুসলিম জাতির লোক হলো 200 কোটি। এই 200 কোটি লোকেরা আমরা জাতিতে মুসলিম। কিসে মুসলিম? জাতিতে মুসলিম। আমরা তো নবীকে দেখে নেই, না। নবীর কাছ থেকে কোরআনও শুনে নেই। তারা দেখেছেন, তারা শুনেছেন, তারা বিশ্বাস করেছেন। তাদেরকে আল্লাহ কোরআনে মুমিন এবং মুসলিম ঘোষণাও দিয়েছেন। তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, কোরআনে আছে সূরা বাইয়ানায়। তো ওই যে তারা মুমিন, মুসলিম, মুত্তাকি ছিলেন, তাদের মাধ্যমে বংশ পরিক্রমায় আজকে সারা পৃথিবীতে 200 কোটি লোক। তাহলে আমরা কিসে মুসলিম? জাতিতে মুসলিম। জাতিতে মুসলিম। কোরআনে সূরা বাকারার 62 নম্বর আয়াতে এবং সূরা মায়দার 69 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়াল্লাযিনা হাদু ওয়ান নাসরা ওয়াস-সাবিন মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রথম কথা ছিল কোরআন নাজিলের পরে রাসূল মুহাম্মদকে নবী, শেষ নবী ঘোষণা দেওয়ার পরে যে তোমরা সবাই মুহাম্মদকে রাসূল হিসেবে বিশ্বাস করো। কিছু লোক করেছে, সবাই করে নাই। অধিকাংশ কি করেছে? 90% লোক বিরোধিতা করেছে। তাহলে যারা বিশ্বাস করলো তারা মুমিন, আমানু। তারা কি? আমানু। আর যারা অতীতের কিতাবে অনুসরণ করলো, এই কিতাব বিশ্বাস করলো না, তাহলে যারা সাবিন